আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা বর্তমানে দেশের অবস্থা তো দেখতেই পারতেছো। এটা কম বেশি সবাই জানো যে বর্তমান রাপ এবং কতটুকু ভয়াবহ এবং সেটা কী রূপ হচ্ছে বা কীরকম রূপ ধারণ করতে পারে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারতেছি। হ্যাঁ, তো এখন আমি তোমাদেরকে আজকে মানে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট দিব, আসলে কি শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে কিনা বা করবে কিনা, এরকম কোনো সিদ্ধান্ত আছে কিনা, সব কিছুই তোমাদেরকে জানাবো। এবং তার আগে কিছু এক্সপ্লেন করব, কিছু বিষয় তোমাদেরকে জানাবো যেটা তোমাদের জন্য ভালো হবে। এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি, এখানে কিন্তু সম্পূর্ণ এইচএসসি 25 তারা কিন্তু আন্দোলন করছিল, একটা যৌক্তিক আন্দোলন, 6 দফা দাবি নিয়ে আন্দোলন করছিল। ইতিমধ্যে তাদের দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে, ঠিক আছে, মেনে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম যে সচিবালয় এখন পর্যন্ত 50 জন স্টুডেন্ট আহত হয়েছে। 50 জন সংখ্যাটা কিন্তু কম না, এবং এটা আরও বাড়বে, সংখ্যাটা আরও বাড়বে। এখন আমার কথা হলো যে এই যে 50 জন স্টুডেন্ট আহত হলো, তারা কি আগামী পরীক্ষাগুলো দিতে পারবে, বা যে শিক্ষার্থীগুলো এখন আহত হবে তাদের অবস্থাগুলো কেমন হবে? হ্যাঁ, আর বিষয়টা হলো এখন যে পরিস্থিতি ধারণ করছে এই আন্দোলনটা, এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির সুযোগ খুঁজতেছিল, তারা সুযোগ নিয়েছে। যে এখন শুনতে পারতেছি যে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর বা বিভিন্ন ধরনের মানে কার্যকলাপ হচ্ছে, এগুলো কিন্তু স্টুডেন্টরা করছে না। স্টুডেন্টদের যৌক্তিক দাবি ছিল এবং তারা যৌক্তিক দাবিগুলো মেনে নিছে, কিন্তু এখন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চায়, সেটা এখন হয়তো বা হয়নি। তবে তারা কিন্তু সচিবালয় আছে এক প্রধান সচিবকে কিন্তু বরখাস্ত করে দিয়েছে। সচিব কিন্তু বরখাস্ত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবে কি করবে না। এখনও পর্যন্ত যখনও জানা যায়নি যে শিক্ষা উপদেষ্টা করেছে কিনা বা পদত্যাগপত্র জমা দেবে কিনা। কিন্তু আমরা এতটুকু শিওর থাকতে পারি, যদি এই উপদেষ্টা এত কিছু হওয়ার পরও পদত্যাগ না করে, তাহলে বুঝতে হবে সে মানবিক কতটুকু মানবিকতা তার ভিতরে আছে, সেটা কিন্তু আমরা দেখতেই পেয়েছি। বর্তমানে যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তারা কিন্তু কেউই ফ্রেন্ডলি না। হ্যাঁ, তারা কিন্তু কেউ স্টুডেন্ট ফ্রেন্ডলি না, কিন্তু এর আগে যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিল, স্টুডেন্ট ফ্রেন্ডলি। তারা স্টুডেন্টের সকল কথা আর কি যুক্তিযুক্তভাবে শুনতো এবং তারা সেটা রাখার চেষ্টা করতো, বা যেটা যৌক্তিক সেটা রাখতো। কিন্তু বর্তমানে তারা যেভাবে অমানবিক কাজ বা অমানবিকভাবে একটা কাজ করতেছে, যেটা দেখলাম গতকাল রাত 3:30 2:40 তখন সে বলতেছে পরীক্ষা স্থগিত হচ্ছে। আর তোমাদের কিন্তু আজকে 22 তারিখের পরীক্ষাটা এবং 24 তারিখের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে। সেটা কি তোমরা সবাই জানো কি না জানি না, তাও জানিয়ে দিলাম। আর বর্তমানে যে সকল স্টুডেন্ট এখন আন্দোলন করতেছো, বলতেছি যে তোমরা যেহেতু পরিস্থিতি অনেক খারাপ, তোমাদের আগামী পরীক্ষাগুলো দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ নাও করে, সেটা পরে দেখা যাবে। তোমরা এখন বাসায় ফিরে যাও, কেননা পরিস্থিতি যত খারাপ হবে, কেননা সম্পূর্ণ দায়টা পড়বে তোমাদের উপরে। 2025 যারা আছো তাদের উপরে সম্পূর্ণ দায়টা পড়বে। তো আমি সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং সামনে আর কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং পরিস্থিতি খারাপ হবে সেটা জানি, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।